কৃষাণু কান্না করছে তার মায়ের জন্য, কৃষাণু খুব কান্না করছে। আমি কেন বলছি বা এই কথাটা বলার হঠাৎ করে কারণ কি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে এই কথাটা আমি হঠাৎ করে কেন বলছি যে কৃষাণু খুব কান্না করছে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, কৃষাণু ওই ছোট্ট 3 বছরের শিশুটা তার মায়ের জন্য খুব কান্না করছে, যেটা আমরা ব্লগে দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও আমি আজকে এই কথাটা বলছি যে কৃষাণু খুব কান্না করছে তার মায়ের জন্য। কেন বলছি বা হঠাৎ করে বলার কারণ কি, প্লিজ ভিডিওটা ফুল দেখো, তারপরে কিন্তু মন্তব্য করবে। একটা বাচ্চার বিষয়ে না জেনে প্লিজ মন্তব্য করবে না, আগে ভিডিওটা দেখো তারপরে কিন্তু মন্তব্য করবে। এবার প্রথম বলি তোমাদেরকে যে সন্দীপের আজকের ভিডিওটা তোমরা সবাই দেখেছো। সন্দীপের ভিডিওতে আজকে তোমরা, আশা করি সন্দীপের ভিডিওটা আজকের 14 মিনিটের হয়েছে, তোমরা সবাই দেখেছো ভালো করে, তাই তো? নেগেটিভ হোক পজিটিভ ভিউয়ার্স হোক সবাই দেখেছো। তো সন্দীপের ভিডিওতে এবার প্রথম থেকে তোমাদেরকে কিছু কথা বলি। সন্দীপের ভিডিওতে আজকে প্রথম থেকে আমরা কি দেখলাম বন্ধুরা, যে সন্দীপের মা আর সন্দীপের মা আর সন্দীপ ছিল ভিডিওর শুরু থেকেই। তারপরে দেখলাম যে ওই বাচ্চাটা ওই মানে ওর দাদু খাওয়ালো ওই ডালিয়া, ঠিক আছে, স্কুলের জন্য রেডি করে স্কুল চলে গেছে। তারপরে দেখলাম সন্দীপ ডালিয়া ব্রেকফাস্ট করছে। সেটা করার পর তারপরে দেখলাম যে তারা ছাদে গেল, তাই তো? ছাদে গেল, এই কথাগুলো কেন বলছি প্লিজ ভিডিওটা দেখো, তারপর কিন্তু বুঝতে পারবে। তো ছাদে গেল, ছাদে আমরা কি দেখতে পেলাম যে সন্দীপ বলল যে আজকে আমি রান্না করব মাংস, কারণ কৃষাণুর পছন্দের মতো, মানে পছন্দ মতো আজকে বাজার করা হয়েছে, যেটা হলো গিয়ে মাংস। বাচ্চারা, বিশেষ করে সব বাচ্চারাই মাংস খেতে কিন্তু খুব ভালোবাসে, তাই তো? তো যার জন্য ওরা ছাদে গেছে, আর ছাদে যেহেতু রান্না করছে, তো সেখানে প্রথমত ওর মা রান্না করছে মানে বাটা মাছের ঝোল হবে, তারপরে ভাত চাপিয়েছে। তো সন্দীপ কি বলল যে আমার মায়ের রান্না হয়ে গেলে তারপরে কিন্তু আমি রান্না করব। আর এইদিকে ওর মা রান্না করছিল, আর ওইদিকে কিন্তু সন্দীপ কী করছিল, ল্যাপটপে নিজের কাজকর্মগুলো করছিল, মানে ভিডিও এডিটিং বা বলতে পারো নিজের ভিডিওর কাজ করছিল। তো এবার বলি বন্ধুরা, তারপরে কিন্তু সন্দীপকে দেখলাম আমরা আইসক্রিম খেতে, ঠিক না? তো আইসক্রিম খাচ্ছিল, কি বলল যে আইসক্রিমটা আমি মানে কৃষাণুর ভয়ে আমি এখন খাচ্ছি, কালকে রেখে দিয়েছিলাম, কৃষাণুর ভয়ে লুকিয়ে রেখেছিলাম, কৃষাণুর ভয়ে লুকিয়ে রেখেছিল, কারণ ওই বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে বা ঠান্ডা লেগে গেছে, এই জন্য কিন্তু বাচ্চাদেরকে ঠান্ডার সময় বিশেষ করে এই আইসক্রিমগুলো না দেওয়াই ভালো। তার জন্য সন্দীপ কিন্তু কৃষাণু থেকে লুকিয়ে এই আইসক্রিমটা রেখেছিল বা খাচ্ছে, ঠিক আছে? তো হয়ে গেল। এবার কথাটা হলো যে রান্না শেষে, যখন রান্না বান্না হয়ে গেল, শেষে কিন্তু আমরা সন্দীপের মায়ের মুখ থেকে শুনতে পেলাম যে ভাবলাম আজকে ছেলের হাতের রান্না খাবো, তো আর হলো না, ছেলের হাতের রান্না আর খেতে পারলাম না। কারণটা কি, যে সন্দীপ কিছু কাজের জন্য বা আজকে মাংসটা দিনেবেলা করা গেল না। কিন্তু সন্দীপ বলল যে রাত্রে রান্না করব। ওর মা আবার কি বলল যে না, রাত্রে রান্না হবে, দেখি ভাগ্যে থাকলে ছেলের রান্না খেতে পাবো রাত্রে। তো সেইভাবে আমরা দেখলাম যে সন্দীপ ঠিক রাত্রেবেলা কিন্তু মাংসটা রান্না করেছিল, আর মাংস রান্না করেছিল, সাথে কিন্তু ওর মা লুচি করেছিল। আর তোমরা সবাই জানো যে যেই ছেলে, মানে বিশেষ করে মানে ছেলে যেহেতু এতটা ক্লোজ, মানে মা আর ছেলের মধ্যে এতটা বন্ডিং, ঠিক আছে, এতটা বন্ডিং দেখে সবাই, সমস্ত ভিউয়ার্সরা খুশি বা সবাই খুব ভালোবাসে এই বন্ডিংটাকে দেখতে। বা একটা ছেলে যে তার মা বাবাকে এতটা শ্রদ্ধা করে, আর তাছাড়া ছেলে যে কোনো কাজ করবে সেখানে মা যে হেল্প করবে না, এটা কিন্তু হতেই পারে না। তো ওখানে ছেলে মানে রান্না করছে, মা কিন্তু হেল্প করেছে, যেটা সন্দীপ বললো যে মায়ের হেল্পে কিন্তু আমি রান্না করেছি। তোমাদেরকে বারবার বলি যে সন্দীপ কোনো কিছু লুকায় না, যেটা ঘটে সেটা সে বলে দেয়। এবার তোমাদেরকে একটা কথা বলি, কিছু কমেন্ট বলছি, তারপর তোমাদেরকে বলছি যে আমি কেন বললাম যে কৃষাণু কাঁদছে। সন্দীপের ভিডিওটা দেখে আজকে দেখো কিছু ভিউয়ার্সের বক্তব্য। একজন কমেন্ট করেছে, তুমি মা বাবাকে সবসময় আগলে রেখো, মা বাবার আশীর্বাদে অনেক শক্তি আছে, যেটা ভবিষ্যতে বোঝা যাবে। একদম যিনি এই কমেন্টটা করেছেন, একদম মানে কি বলবো, দারুণ একটা কমেন্ট। যে সত্যি বলে না, মা বাবার পায়ের মধ্যেই স্বর্গ, তাই না? তো যারা মা বাবাকে ভালোবাসে না, বা যারা মা ডাক ডেকেও তাকে নিন্দা বা বদনাম করে পরবর্তীতে, আমি মনে করি তার থেকে মানে অধম আর এই পৃথিবীতে কেউ নেই। যেমন টিনু, যেই শাশুড়িকে মা বলে ডেকেছিল, বুকে লাগিয়ে বলেছিল না, বুকে সাটিয়ে, এটা আমার মায়ের মতো, অথচ সেই শাশুড়িকে পরকীয়া বদনাম দিয়েছে। ঠিক
তারপরে একজন কমেন্ট করেছে, আমি আসাম রাজ্যের বিলোচর শহর থেকে বলছি, তোমাদের এত সুন্দর পরিবার দেখে খুব ভালো লাগে, তোমার মা বাবা এবং ছেলের সঙ্গে এত আনন্দ করে আছো দেখে মনটা জুড়িয়ে গেল। নিন্দুকের কথায় কান দিও না, তুমি এগিয়ে যাও, ভালো থেকো। ঠিক আছে, আমার যেহেতু আলাদা মোবাইল নেই, মানে অন্য মোবাইল নেই, যার জন্য আমি খাতায় লিখে নিয়েছি। এবার একজন কমেন্ট করেছে, তুমি এমন শক্ত পাথর হয়ে যাও সন্দীপ, যাতে তোমার উপর ছেনি হাতুড়ি কোনো কাজ না করে। আমরা তোমার সাথে আছি, গড ব্লেস ইউ। গড ব্লেস ইউ। তো ভাবতে পারছো মানুষ সন্দীপকে কতটা অন্ধের মতো না, কতটা মন থেকে ভালোবাসলে, যেটা দালাল ঢেমনি সবসময় বলে যে অন্ধের মতো নাকি সন্দীপকে সবাই ভালোবাসে। অন্ধের বলবো না, এখানে বলবো যে কতটা নিজের মতো অনুভব করলে মানুষ এই ধরনের কমেন্ট করতে পারে যে তুমি এতটা শক্ত হয়ে যাও যে তোমাকে ছেনি হাতুড়ি দিয়েও আঘাত করলে তুমি যেন সেই আঘাতে মানে কাতর না হয়ে যাও। বুঝতে পারলে এই কমেন্টের মানে এটাই হয়তো, যার জন্য এভাবে বলেছে। তারপরে বলেছে একজন বলছে ফোন দেখিয়ে খাওয়াবে না। আচ্ছা, একজন কমেন্ট করেছে ওখানে যে ফোন দেখিয়ে খাওয়াবেন না, তারপরে আরও অনেক কিছু লিখেছে। ঠিক আছে, তারপরে ওখানে অনেকে রিপ্লাই দিয়েছে, দেখো একটা বাচ্চাকে সংসারে সামলাতে গেলে, তোমরা যারা যারা বাচ্চা মানুষ করেছো তারা সবাই জানো যে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কতটা খাটনি, বিশেষ করে খাওয়ার সময় একদম ঘন্টার ঘন্টা লেগে যায়। যদি ফোন না দেওয়া যায় তাহলে বাচ্চাটা যে ছুটাছুটি করে, সেখানে বাচ্চাটা ছুটাছুটি করতে মজা পায়, কিন্তু যে খাওয়ায় না তার প্রচুর ক্লান্ত হয়, প্রচুর পরিশ্রম হয়। আর শুধু খাওয়াই না, বাড়ির অন্যান্য অনেক কাজ থাকে, যার জন্য অনেক মহিলা দেখবে যে খাওয়ার সময় বিশেষ করে মোবাইলটা দেয় যাতে বাচ্চাটা খাবারটা ভালো খায়, মানে সমস্ত খাবারটা শেষ করে বা তাড়াতাড়ি করে খাবারটা খাওয়ানো যায়। আবার কিছু বয়স হয়ে গেলে, যেমন 4 বছর 5 বছর হয়ে গেলে বাচ্চাটাকে আর মোবাইল দেওয়া হয় না, তখন কিন্তু বাচ্চাটা ধমকালে বা বকলে বাচ্চাটা কিন্তু বুঝবে। এবার দেখো তোমরা যারা বলছো যে ফোন দিও না, এবার বাচ্চাটাকে যদি খাওয়ার সময় ফোন না দেয়, ধরো ক্যামেরা অন আছে, সেখানে বাচ্চাটাকে বকলো বা ধমকালো, এবার সেটা নিয়েও কিন্তু তুল কালাম হয়ে যাবে যে বাচ্চাটাকে কতটা কষ্ট দিচ্ছে, বকছে। তোমাদের মনে আছে বন্ধুরা যে জাস্ট একবার কৃষাণু বলেছিল যে আমি ঠাম্মির কাছে স্নান করবো না, ঠাম্মি মারে, তোমার কাছে স্নান করব। সেটা নিয়ে কি হয়েছিল, সন্দীপের যারা শত্রু তারা কিভাবে তুল কালাম মাতিয়েছিল যে সন্দীপের মা বাচ্চাটাকে মারে, যার জন্য অন ক্যামেরা বাচ্চাটা এভাবে বললো। তাহলে ভাবো অন ক্যামেরা যদি বাচ্চাটাকে একটু জাস্ট এটা দেখানো হয় বা একটু শাসানো হয়, তাহলে কি হবে যে বাচ্চাটাকে টর্চার করছে, সেটা করবে না মোবাইলটা দিয়ে চুপচাপ বাচ্চাটাকে খাওয়াবে বলো? আমরা যেটাকে পজিটিভলি ভাববো না, মা বাবা বাচ্চাকে মারে, বাচ্চাকে মানুষ করতে গেলে মারতে হয়, প্রয়োজনে মারতে হয়, ধমকাতে হয়, বকতে হয়, ভালোবাসতে হয়, কিন্তু এটা অন্য কেউ বুঝবে না। তারপরে বলি, তুমি সবার মুখে হাসি দিয়ে খুব সুন্দর করে ভিডিও করো, এটা আমার ভীষণ ভালো লাগে। এই যে মা বাবাকে খুশি রেখে এত সুন্দরভাবে বন্ডিং দেখিয়ে পরিবারটাকে সামলিয়ে এই যে ভিডিওগুলো করছে, সত্যিকারই অসাধারণ। তারপরে বলছে একজন কমেন্ট করেছে, বন্ধুরা এটা কমেন্টটা কিন্তু দারুণ। দেখো, ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলটা মনিটাইজ করে নাও অন্য নাম দিয়ে, এখানে তোমার বাবার হাতের কাজ দাও, কোনো ইনফরমেশান শেয়ার করো রিলেটেড টু চাষাবাদ, ফুলের বাগান, তুমি সব পারবে, বাগানের ব্যাপারে অনেক চ্যানেল আছে, তুমিও এটা খোলো। তো আমি যিনি এই কমেন্টটা করেছেন ওনাকে আমি একটা কথাই বলতে চাই যে চ্যানেলটা হয়তো বাবার নামে খুলে নেবে, কিন্তু ভিডিওটা কিন্তু বাবা হয়তো করতে পারবে না, বা সন্দীপ হয়তো ভিডিওটা বাবাকে করতে শিখিয়ে দিল, এইভাবে ভিডিওটা করে নিল, কিন্তু ভিডিও করার পরেও কিন্তু একটা চ্যানেলকে চালানোর জন্য অনেক কাজ থাকে, আর সেটা একদিনের ব্যাপারটা থাকে না, অনেক দিনের ব্যাপারটা, মানে নিত্যদিনের ব্যাপার। তো যেখানে ভাবুন যে সন্দীপ এই দুটো চ্যানেলে সামলাতে গিয়ে সন্দীপকে একটা চ্যানেল চালানো চারটেখানি কথা না কিন্তু, ঠিক আছে, সেখানে কন্টেন্ট তো আছে। এবার বলি যে মাই ভিলেজ লাইফ সন্দীপ, এবার সন্দীপ মিত্র চ্যানেল, এই দুটো চ্যানেল চালানো, সেখানে ভিডিও শ্যুট করা, এডিট করা, চারটেখানি কথা নয়। তারপরে পরিবারের টুকিটাকি অনেক কাজ থাকে, যে কাজগুলোর দালাল ঢেমনি বা নেগেটিভ ভিউয়ার্সরা দেখতে পায় না, কিন্তু থাকে, পরিবারের কাজ থাকে। আমরাও চ্যানেল চালাই, আমরাও জানি, যার জন্য এই থার্ড চ্যানেলটা সন্দীপের পক্ষে চালানো, যদি বাবার নামে বা বাবার কাজকর্মগুলো দেখায়, তবুও কিন্তু সন্দীপকেই হ্যান্ডেল করতে হবে, সুতরাং অতিরিক্ত চাপ হয়ে যাবে। আর এই সময়টাতে যে শীতের দিনটা এতটা ছোট, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, মানে 2 ঘন্টা 3 ঘন্টা যে এই যে টাইমটা কম হয়ে গেছে, সেখানে কিন্তু প্রচুর চাপ হয়ে যাবে। আমি বলবো এই সময়টাতে হয়তো, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে এখন না করলেও হয়তো সন্দীপ যদি ভাবে যে না এই কথাটা ঠিক বলেছে, তাহলে পরবর্তীতে কয়েক মাস পর এই ব্যাপারটা ভাবতে পারে। আমি মনে করি এখন না, কারণ এখন সন্দীপের যে চাপ,
আমি সেটা বুঝতে পারছি, কারণ বাচ্চাটা তারপরে সব দিন ওর বাবা কিন্তু স্কুলে নাও যেতে পারে, কোনো দিন বয়স্ক মানুষ কোনো দিন হয়তো যেতে ইচ্ছা করলো না, বা কোনো দিন অসুস্থ হয়ে গেলো, তখন কিন্তু সন্দীপকে আবার বাচ্চাটাকে দেখতে হবে, তারপরে পড়াশোনা, তারপরে বাড়িকার মাকে একটু হেল্প করা, বাজার, আরও অন্যান্য অনেক কাজকর্ম থাকে বন্ধুরা, বুঝতে পারলে। এবার বলি যে এবার তোমাদের কাছে মেন মানে কথাটা বলবো যে আমি বললাম কৃষাণু কাঁদে। তোমাদের মনে আছে বন্ধুরা যে কৃষাণু খাওয়া দাওয়া সন্দীপ খাওয়া দাওয়ার পর, ঠিক আছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্দীপ বাচ্চাটাকে নিয়ে কৃষাণুকে নিয়ে বসে আছে আর বললো যে একটা হলুদ টি শার্ট পরে, মনে আছে কি না একটু মনে করে, আজকের ভিডিওতে সন্দীপের আজকের ভিডিওর কথা বলছি আমি। তো সন্দীপের দেখলাম যে ওখানে বাচ্চাটা পাশে মোবাইল দেখছে, আর সন্দীপ কিন্তু একটা হলুদ রঙের টি শার্ট পরেছিল, ঠিক আছে। সন্দীপ কিন্তু ভিডিও অন করার সময় বেশিরভাগই দেখবে সন্দীপ কিন্তু হাসে। দেখো হাসাটা কি খুব খারাপ? একটা মানুষ যখন ক্যামেরাটা অন করে, আমারও কিন্তু কথা বলতে বলতে হাসার একটা অভ্যাস আছে, হাসাটা আমি মনে করি না যে খারাপ। এক একটা মানুষ এক এক রকমের পার্সোনালিটি, কেউ দেখবে কথা বলবে মুখ গমরা রেখে কথা বলবে, মানে মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, আর সন্দীপ কথা বলতে গেলে হাসে, কারণ ওই মানে মানুষকে বোঝাতে চাই যে আমি কথাটা বলছি তোমাদেরকে অফেন বা অ্যাকচুয়ালি ওপেন না, মানুষের এক একটা মানুষের কথা বলার ক্যাপাসিটি। আমি যেমনি কথা বলতে গেলে প্রত্যেকটা কথায় এই যে হেসেই দিই, বা একটু মানে মুখটা দেখেই মনে হবে যে আমি মানে একটা হাসি খুশিভাবে কোনো কথা বলছি, এই ধরনের একটা ব্যাপার। তো ওটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটাকে নিয়েও খিল্লি করেছে, ঠিক আছে, যে সবসময় হে 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 করার কী মানে আছে। এবার বলেছে সন্দীপ ওখানে বলেছে যে আমি চেষ্টা করি ছেলেটাকে দুঃখ কষ্ট ভুলিয়ে সুন্দরভাবে রাখার, তাকে মানে সুন্দরভাবে একটা জীবনে তার একটা মানুষের মতো মানুষ করার, ঠিক আছে। সন্দীপ এই কথাটা কিন্তু জাস্ট কথায় কথায় একটা কথা বলেছে, সেটাকে নিয়ে কিভাবে এক ভিউয়ার্স মানে এইসব মানুষগুলো আনহারি, কি বলবো, আনাড়ি আন্ধা কানুন যে বলে না, তো এরা হলো গিয়ে আনাড়ি মানুষ, ঠিক আছে, আনাড়ি আন্ধা মানুষ, যে এই মানুষগুলো না বিবেক দিয়ে ভাবে, না এদের মধ্যে বাস্তব জ্ঞানটুকু আছে। বলছে ছেলেটাকে দুঃখ কষ্ট ভুলিয়ে যেন তোমাদের সাথে ভালো থাকে, তাহলে বাচ্চাটা কষ্ট পায়, এটা তোমার কথাতেই স্পষ্ট। তোমরা জোর করে ওর মন থেকে মাকে ভুলিয়ে দিচ্ছ। ঠিকই ওই বড় ইউটিউবার দিভাই বলেছিল যে বাচ্চাটা তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার মা কোথায়, তো বলছিল মা মারা গেছে। কি বলেছিল ওই বড় দিভাই? কি বলেছিল? ওই বলেছিল যে বাচ্চাটা মায়ের জন্য কান্না করছে, ওই বলেছিল। আর কৃষাণু কি একবারও বাচ্চাটা মানে ওই ছোট্ট শিশুটা মায়ের জন্য কি কান্না করে? কান্না করে? হ্যাঁ, মায়ের জন্য কান্না করে শিশুটা? কখনো কি ব্লগে আপনারা দেখতে পেয়েছেন? আর তাছাড়াও বলি, একটা বাচ্চা যদি মাকে সত্যি সত্যি যদি মিস করে, সত্যি সত্যি যদি কান্না করে, তাহলে কিন্তু বাচ্চাটাকে আটকানোর কারো বাপের দম নেই, এটা আমি বলে দিলাম। কারণ বাচ্চার মা কিন্তু আমি, ঠিক আছে। একবার যদি বাচ্চাটা বলে দেয় যে আমি মায়ের কাছে যাব, যতই ওকে ভুলিয়ে ভালিয়ে রাখা যাক না কেন, 5 মিনিট 10 মিনিট রাখা যাবে, কিছুক্ষণের জন্য ওকে ভুলানো যাবে, আবার কিন্তু বাচ্চাটা কিছুক্ষণ পর আবার একই বায়না করবে, সেম বায়না, যতই মারা হোক। কারণ ওই বাচ্চাটা, এই যে ছোট শিশুটা, 3 বছরের শিশুটা, ওর মধ্যে না মারের ভয় আছে, কারণ মার যখন ওকে যে মারা হয়, তাহলে কিন্তু বাচ্চাটা সবসময় কিন্তু ভয়ে ভয়ে থাকবে ক্যামেরার সামনে। ওকে কি দেখে কখনো মনে হয় যে ওই ভয়ে ভয়ে থাকছে বাড়িটাতে? মনে হয় আপনাদের? আপনি যে কমেন্টটা করলেন, কোন বাস্তবতার উপর ভিত্তি করে, মানে কোন আপনার কোন মানে বাস্তব জ্ঞানটুকুর উপর ভিত্তি করে এই যে ভিডিওটা দেখে কি আপনার রিয়েলাইজ হলো যে তার উপর ভিত্তি করে এই কমেন্টটা করলেন বলুন তো? আপনার কি মাথায় কি একদম বুদ্ধি নেই যে বাচ্চাটা নাকি মায়ের জন্য কাঁদে? কোথায় আপনার মনে হয়েছে? আর একটা বাচ্চা যদি সত্যি সত্যি মায়ের জন্য কাঁদে, তাহলে মায়ের বুকটা কি কখনো কেঁপে উঠছে না? আমি তো জানি যেই সব মা, বা ইভেন আমিও বাচ্চার মা, যে বাচ্চা যখন মাকে দুধ খাওয়ায়, ঠিক আছে, বাচ্চা যদি মাকে মিস করে, বা বাচ্চার মা যদি বাচ্চাকে দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়ায়, তাহলে হঠাৎ করে যদি বাচ্চাটাকে দুধ না খাওয়ানো হয়, কিন্তু বাচ্চাটা যদি খিদা পায়, বা না খিদার পাক চা না পাক, যদি বাচ্চার মা বাচ্চাকে দুধ খাওয়ায়, যদি হঠাৎ করে কোনো কারণবশত বাচ্চাটাকে দুধ না খাওয়াতে পারে, তাহলে এক বাচ্চার মা জানে যে সেই বুকের দুধগুলো কন কন করে, দুধগুলো বলতে কন কন করে, মানে স্টোনটা কন কন করে, কারণ সেই দুধটা যতক্ষণ না বাচ্চার মুখে যায় ততক্ষণ কিন্তু মা শান্তি পায় না, বা দুধটা না বের হলে একটা মা সেই যন্ত্রণাটা পায়। আমি কি বুঝাতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। হয়তো আমি ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পারছি না, কারণ
এই ব্যাপারগুলো বলতেও কেমন কেমন লাগে, তবুও আমি মায়ের কথা বা বাচ্চার কথা তুলতে গিয়ে এই কথাটা বলতে বাধ্য হলাম যে একটা বাচ্চার মা সত্যি সত্যি যদি বাচ্চাকে দুধ খাওয়ায় বা সত্যি সত্যি যদি বাচ্চার জন্য কষ্ট পায়, তাহলে দেখবেন যে দুধ খাওয়ানো বাচ্চাকে ছেড়ে যদি মা থাকে, অবশ্যই তার স্তন কন কন করবে, দুধ বয়ে পড়বে, দুধ বয়ে যাবে। কারণ এটাই বাস্তব, এটা সব মায়ের ক্ষেত্রে ঘটে, আমার ক্ষেত্রে, আরও অন্যান্য মায়ের ক্ষেত্রে, সব মায়ের ক্ষেত্রে ঘটে। কিন্তু টিনুর এমনি কি কোনো দিন হয়েছে? টিনু বলতে পারবে বুকে দম দিয়ে? কারণ ওর সত্যি সত্যি এই ফিলটা হয়নি, কারণ ওই বাচ্চাকে কোনো দিন দুধ ওই যে সন্দীপের বাবা বলেছিল না, 1 বছর খাওয়ানোর পর থেকে বাচ্চাটা কাছে গেলেই বলতো যা না ওদের কাছে যা, ওদের কাছে যা, সে দুধও খাওয়াতো না। আর ওর ঠাম্মি নিজের দুধ খাইয়ে খাইয়ে বাচ্চাটাকে, মানে যখনই কাঁদতো তখন নিজের দুধ দেওয়া হতো, কারণ দুধ তো বেরোতো না, জাস্ট চুষতো। বুঝতে পারলেন? তো সত্যি সত্যি যদি বাচ্চাটা কাঁদতো না মায়ের জন্য না, তাহলে কোথাও না কোথাও মা কিন্তু আমার মনে হয় অনুভব করতে পারতো। কারণ একটা মা কিন্তু অনুভব করতে পারে যে আমার বাচ্চাটা কোনো কষ্টে আছে বা কোনো দুঃখে আছে। দেখবে মায়ের মন কিন্তু সবসময় মানে বুঝতে পারে, মা কিন্তু অবশ্যই অনুভব করতে পারে যে আমার বাচ্চাটা কষ্টে আছে। টিনু ভালো জানে যে আমার বাচ্চাটা একমাত্র ওখানেই ভালো থাকবে, আর ওখানেই সুখে থাকবে, ওখানেই সবচেয়ে বেশি ভালো থাকবে। আমার কাছে কতটা ভালো থাকবে তার থেকে অনেক বেশি ভালো ওই বাবার কাছেই থাকবে, ওর ঠাম্মি দাদুর কাছে থাকবে, এটা টিনু একদম শিওর। আর এটা টিনু নিজের দালালের মুখ দিয়েও এই কথাটা বলিয়েছিল যে তোমরা চিন্তা করো না, কৃষাণু ওখানে খুব ভালো থাকবে। এটা বাস্তব সত্য বন্ধুরা। কৃষাণু মাকে মনে করে কখনো কাঁদে না, কারণ ওর মা জিনিসটা কি বাচ্চাটা হয়তো ততটা অনুভব করতে পারেনি। বড় হলে হয়তো বুঝতে পারবে যে মা আমাকে জন্ম দিয়েছিল, মায়ের কাছে এতদিন ছিলাম, মা আমাকে ছেড়ে চলে গেছিলো, এমনি এমনি ঘটনা। কিন্তু বিশ্বাস করো, কারণ ওর যখনই দুধের প্রয়োজন হয় ওর ঠাম্মি ওকে দেয়, আর সেটা দুধ বের হয় না কিন্তু চুষে ওই সে অনুভব মানে শান্তি পায়। যাই হোক, কোন বুদ্ধি থেকে এই কমেন্টটা করলেন আপনি, যার জন্য আমি বাধ্য হলাম তোমাদের সামনে এই কমেন্টটা তুলতে বন্ধুরা। যাই হোক, তোমাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে ভিডিওটি অবশ্যই দেখে যদি ভালো লাগে, আমার কথাগুলোর সাথে সহমত থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থেকো। চলো টাটা।